আজকের রেসিপি ডুমুরের তরকারি। এখানে আমি 200 গ্রাম মতন ডুমুর নিয়েছিলাম। নিয়ে দেখুন আমি আস্তে আস্তে করে ওর খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে বুকের ভেতরে যে দানা দানাগুলো থাকে সেই অংশগুলোকে ভালো করে এরকম ছুরি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, যাতে এরকম গুড়ি গুড়ি দানা দানাগুলো না থাকে। এরপরে আমি দেখবেন পাতলা পাতলা করে এরকম ডুমুরগুলোকে আমি কেটে নিচ্ছি। ঠিক এই রকমভাবেই কাটবেন, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার হলুদ জলে দিয়ে দিলাম, তাহলে কষটা উঠে যাবে। আমার ডুমুর এখানে কাটা হয়ে গেছে। কড়ার মধ্যে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরে ফোড়ন দেওয়ার পরে একটা তেজপাতাকে দু অর্ধেক করে দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি ফেটিয়ে। এবার তেলটা দেওয়ার পরে এখানে একটা বড় সাইজের আলু কুচিয়ে ভাজা করে নিচ্ছি। এরপরে এখানে একটু জিরে গুঁড়ো নিয়ে রেখে দিলাম। এরপরে এখানে দিয়েছি আদা বাটা 1 চামচ মতন। তারপরে দেওয়ার পরে নেড়ে চেড়ে ডুমুরটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। ডুমুরটাকে এবার ভালো করে নাড়াচাড়ার পরে পরিমাণ মতো নুন দিলাম, হলুদ, চিনি, এরপরে ওই জিরে গুঁড়োটা অল্প জল দিয়ে দিলাম। দিয়ে এরকম কষিয়ে নেবেন ভালো করে ডুমুরটাকে। কষানোর পরে অল্প করে জল দিয়ে দিলাম। এবার 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেওয়ার পরে এবার মিনিট 5 ঢাকা দিয়ে রাখবো ডুমুর সিদ্ধ করার জন্য। এবার আমার এখানে ঢাকনাটা খুলে দেখলাম জলটা টেনে নিয়েছে। এরপরে আবার নেড়ে চেড়ে নেব ভালো করে। নেড়ে চেড়ে নেওয়ার আগে আমি তারপরে অল্প করে সামান্য পরিমাণ একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। এরকমভাবে নেড়ে নেবেন। আমার এখানে ডুমুরটা রেডি হয়ে গেছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য। নমস্কার।